নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের চন্দ্র গ্রহের সম্বন্ধে কিছু বলব। চন্দ্র চন্দ্র গ্রহ যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে চন্দ্র বিষে তুঙ্গস্থ হয়ে থাকে, কিংবা চন্দ্র যদি সক্ষেত্র কর্কটে হয়ে থাকে, কিংবা কোনো মিত্র স্থানে, মিত্র রাশিতে এবং মিত্র নক্ষত্র অবস্থিত হয়ে থাকে, সেই চন্দ্রের দশাতে মানুষের অর্থ উপার্জন হয়, গৃহ নির্মাণ হয়, ভূমি সম্পত্তি লাভ করে, এই যানবাহন আদি লাভ করে, এসবগুলো হয়। এই চন্দ্রের দশাতে মানুষের গৃহ লক্ষ্মীযুক্ত হয়। যে ভালো চন্দ্রের দশা যদি থাকে, ভালো পজিশনে থাকে চন্দ্র সেই দশাতে, এই চন্দ্রের দশাতে মানুষ বহুত রাস্তুল্য ক্ষমতা সম্পদের অধিকারী, মানুষের প্রিয়পাত্র হয়ে থাকে। বহুত এক বা কিংবা একাধিক রাস্তুল্য ক্ষমতা সম্পদের অধিকারী মানুষের প্রিয়পাত্র হয়ে থাকে, এবং বহুত রাজনৈতিক ব্যক্তিত্বেরও প্রিয়পাত্র হয়ে থাকে। এই চন্দ্রের দশাতে মানুষ অনেক মাতৃকুল, মানুষের যে জাতক বা জাতিকার মাতৃকুল থেকে অনেক কিছু তারা কিন্তু পায় যদি চন্দ্র শুভ হয়। চন্দ্র হচ্ছে মাতা কারক গ্রহ বলা হয়। সুতরাং চন্দ্র হচ্ছে, যদি আপনাদের কোনো নিচস্থ হয়, বৃশ্চিকে চন্দ্র থাকে, নিচস্থ হয় কিংবা চন্দ্র কোনো অ্যান্টি ঘরে অবস্থান করে, অ্যান্টি নক্ষত্র নিয়ে অবস্থান করে, সেই চন্দ্রের দশায় কিন্তু যে জাতক বা জাতিকা, তার যে মা আছেন, মাতৃ, তার কিন্তু কষ্ট হয়। তার শারীরিক কষ্ট, যে কোনো কিছু কষ্ট সে ভোগ করতে হয় তাকে আর কি। এবং এই চন্দ্র যদি কারোর খারাপ থাকে, সেই চন্দ্রের দশাতে মানুষের অর্থহানি হবে, এবং চন্দ্রের দশাতে ভূমি গৃহাদি যেগুলো আছে, মানে বাড়ি ফাড়ি যেগুলো আছে, সেগুলো কিন্তু নষ্ট হবে, এবং এই একাধিক জমি জায়গা কিন্তু সব তার নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার হাতছাড়া হয়ে যাবে। সুতরাং এই চন্দ্র মানুষের জীবন কিন্তু খুব ভাইটাল, এবং চন্দ্রের যারা মানুষ হয়, প্রকৃত মানুষ হয়, তাদের দেখতে কিন্তু সাদা টাইপের হয়। মানে চন্দ্রের যে গায়ের রংটা পুরো সাদা টাইপের হয়। চন্দ্র যেরকম কালার হয় আমাদের চন্দ্রগ্রহে, সেরকম ধরনের কিন্তু কালার তাদের হয়। এবং এই চন্দ্রের মানুষরা কিন্তু একটু অন্য ধরনের হয়। কেমন ধরনের হয়? এরা কিন্তু সহজে কিন্তু মানুষের সঙ্গে মিশতে চায় না। এরা যদি মানুষের সঙ্গে মেশে ঠিকই, কিন্তু মানুষকে সঠিকভাবে যে মানুষের সঙ্গে মেশা, কিংবা মানুষের সঙ্গে খোলামেলা মন খুলে মেশা, কিন্তু চন্দ্রের লোকেরা কিন্তু সেটা করবে না কোনোদিন। সুতরাং চন্দ্র নিয়ে আজকে আমি আপনাদের অল্প কিছু বললাম। আগামী ভিডিওতে আমি আরো অন্যান্য গ্রহের কথা বলবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে আপনারা থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।